শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি খুব ভালো আছেন। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 10:38। আমি এখন থেকেই ভিডিওটা শুরু করলাম এবং ঠাকুর ঘর থেকে দেখুন আজ মা লক্ষ্মীকে সাজিয়ে সুন্দর করে ঘরটা পেতে নিয়েছি। আর দেখুন সব ভগবানদেরকে ফুল তুলসী দিয়ে আর এই যে মহাদেব সবাইকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো চলুন, পুজো তো সমস্ত গোছানো কমপ্লিট। আর এই যে প্রসাদে দিয়েছি আজকে মিষ্টি, ঠিক আছে, সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এখন করব আরতি। তো চলুন দেখতে থাকুন। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে নিশ্চি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমারে ঘরে। আজ তো বৃহস্পতিবার বললামই, আর বৃহস্পতিবারে পুজো করে তারপর চা বসিয়ে দিয়েছি। জানেন তো আজ অনেক দিন পর আমরা দুজন একসাথে চা খাবো, কারণ মেয়েদের তো ফাইনাল পরীক্ষা হলো, তারপরে হচ্ছে আপনার স্কুল ছুটি থাকলো পরীক্ষার পর, তারপরে রেজাল্ট বেরোলো। এইবার হচ্ছে ভর্তি মানে আগামীকাল গতকাল হচ্ছে ছোটো মেয়ের ভর্তি করে আসলাম, আপনারা তো ভিডিওতে দেখতেই পেয়েছেন। আর আজ হচ্ছে আমার বড় মেয়ের ভর্তি, তবুও ওদের 1 তারিখ থেকেই স্কুল শুরু হয়ে গেছে। তো আজকে 2 তারিখ, আজকেই গেছে স্কুলে দুইজনে। ওর বাবা কালকে জুতো নিয়ে এসে দিয়েছে আবার নতুন 2 বোনের। তো আজকে দুজনে গেছে, আর আজকে আমরা দুজনেই একা হয়ে গেছি, দুইজনে একাই চা খাবো। অনেক দিন একসাথে চা খেয়েছি, অনেক দিন। তো চলুন দেখতেই থাকুন ভিডিওটা, আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন, আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখাই, এই দেখুন চাটা হচ্ছে, চা পাতা একটুখানি চিনি দিয়ে দিয়েছি আজকে। চাটা হয়নি, একটু চা খাবো, খেয়ে না গোছগাছ করে বেরিয়ে যাবো স্কুলের উদ্দেশ্যে। কারণ আগে স্কুলটায় মানে বড় মেয়ের আজকে রিঅ্যাডমিশনটা ভর্তি করে দিয়ে তারপরে এসে রান্না করব। কারণ মেয়েদের তো ছুটি 3টেই। তার আগে আশা রাখছি যদি ভিড় না থাকে, কালকের মতন যদি হয় তাহলে চলে আসব। চলুন, চাটা হয়ে গেছে, এই যে দুজনের কাপ রেডি করা হয়ে গেছে ট্রের পরে। তো ঢেলে জানাবেন তো, আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসছে, সাথে একটু সোনার পলা বাঁধানো আর একটু চুড়ি পরে নিয়েছি। তো কেমন লাগছে জানাবেন কিন্তু। মোটর চলছে, এর জন্য আওয়াজ হচ্ছে। এই দেখুন জলের বোতল কটা পুড়লাম, যে কটা বাসন তোলা হয়নি সে কটা তুলে বাসনের একটা মুছে গুছিয়ে। দেখুন বন্ধুরা, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম। আর এই যে সয়াবিনের মশলাটা বসিয়ে দিয়েছি, খুন্তিটা গরম হয়ে গেছে, কড়াইয়ের পরে রেখে চলে গেছিলাম। একটু টমেটো, আদা, জিরে এই হচ্ছে দিয়েছি। এবার একটু ধনের গুঁড়ো দেবো, ঠিক আছে বন্ধুরা? এই যে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবারটা সুন্দর করে কষিয়ে নেবো। এবারটাই দেখুন আলু আর সয়াবিনটা সেদ্ধ করে আমি একটু ভাজা করে নিয়েছিলাম জিরে ফোড়ন দিয়ে। এবারটা দিয়ে দিচ্ছি মেয়েদের জন্য, এটা জানেন তো শুধু, আর আমাদের জন্য কি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন কষতে লাগি, কষা হয়ে গেলে একটু জল দিয়ে দেবো শুধু। হচ্ছে ভাত, আর এইদিকে দেখুন পাঁচমিশালি তরকারি, ওই যে বললাম না ডাঁটা কুমড়ো আলু পটল দিয়ে, একবারে একটু বিনস ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর একটু টমেটো দিয়েছি, ঠিক আছে। আর এই দেখুন বড়ি ভেজে নিয়েছি, এর ভেতরে দেবো, দিলাম একটু ঢেকে আস্তে আস্তে হোক। আর এইদিকে দেখুন 2টো লেবু কেটে নিয়েছি, আর এই যে সয়াবিনটাও রান্না করে নিয়েছি মাখা মাখা করে। একটু কমিয়ে দিই, হতে লাগুক।
তো বন্ধুরা, আজ ছিল হনুমান জয়ন্তী, তাই হনুমান জয়ন্তীর আমাদের এখানে পূজা হচ্ছে বনগাঁতে যশোর রোডে। দেখুন হনুমানজিকে কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এই দেখুন, এটা হচ্ছে আমার স্কুল, মানে আমি এই স্কুলেই ছোটোবেলা থেকে পড়াশুনো করতাম, কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। সেটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম আজকে। তো বন্ধুরা, অনেকক্ষণ আগে বাড়িতে এসেছি, এসে অনেক কাজ করে নিয়েছি বন্ধুরা। আজ আর কোনো হচ্ছে আপনার করিনি, মানে কাচাকুচি করিনি। আজকে কাচাকুচিটা কিছু ছিলও না, আর গতকাল প্রচুর কাঁচা ধোয়া হয়েছে, এর জন্য আর করিনি। কিন্তু আগামীকাল আবার টুকটাক কাচাকুচি আছে। তো চলুন বাড়ি এসে কী কাজ করেছি আপনাদেরকে দেখ। তো এই দেখুন বন্ধুরা, ঠাকুর ঘর মুছে নিয়েছি, আর এই যে বাসন মাজা হয়ে গেছে, সব গোছানো গাছানো কমপ্লিট। আর জানেন আমার হাজব্যান্ড এটা নিয়ে এসছে, এটা না ধুনোর মতন। এই দেখুন, দাঁড়ান খুলে নিই, এক হাত দিয়ে হচ্ছে না এই জন্য। এই দেখুন, এটা পুরো নারকেলের ওই মালার তৈরি, আর এর ভেতরে কিন্তু এই ধুনো। বন্ধুরা, আমার হাতে কালো হয়েছে কেন জানেন? কচুর লতি কেটেছি এর জন্য। ঠিক আছে, এরকম এইটা ধরিয়ে দিলে খুব সুন্দর, একদম ধুনোর মতন। আর এত দারুণ সেন্ট না, খুব সুন্দর। খুব যত্ন করে রাখতে হবে। আমি বলেছি আমার হাজব্যান্ডকে বৃহস্পতিবার আর সোমবার দিনকে জ্বালাবো, বৃহস্পতিবার সন্ধ্যায় আর সোমবারে সকালে। তো চলুন লাইটটা অফ করে দিই ঠাকুর ঘরে। জলের বোতল কটা, এই যে আর একটুখানি জল পড়বে, এই কটা বোতল পোড়া হলো, এটা নিয়ে যায়। আর দুটো বোতল আছে বেসিনের মধ্যে রাখা, ওই দুটো ধুয়ে তারপর জল পড়বো। আমি না যখন জল পড়ি বন্ধুরা, সব বোতলগুলো ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে জল পড়ি। এই দেখুন গোছানোই আছে, কিন্তু ঘর গোছানো হয়নি। খুব বিপদে পড়ে গেছে জানেন, সেই রান্না করতে করতে গ্যাস চলে গেছে। এখন আমার হাজব্যান্ড আবার মেয়েদেরকে আনতে যাবে, তারপরে আপনার হচ্ছে গ্যাসের ওখানে যাবে, খুব সমস্যায় একটা পড়ে গেলাম। হ্যাঁ, এমন সময় গ্যাসটা হচ্ছে ফুরালো, সকালবেলাও যদি ফুরাতো তাহলেও। আর এখন যে গ্যাসের যে মানে সমস্যা, কি দিয়ে কি করবো আমি ভেবে পাচ্ছি না। ওই দেখুন কি কি করলাম। হ্যাঁ, আজকে ভাবলাম যে বিছানা খাতাটা গোছাবো, আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, এই করি। এবার গ্যাসটা চলে গেলে মনটাও খুব খারাপ হয়ে গেছে। তবুও মানে তালি দেওয়ার মতন ইন্ডাকশান ওভেনটা ছিল, ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি রান্না। ভাতটা হলেই দেখুন বন্ধুরা, বিছানাটা গুছিয়ে নিয়েছি। ভাবলাম আপনাদের সাথে কি শেয়ার করবো, ফার্নিচার মুছবো। আজকে আর ফার্নিচার টার্নিচার কিচ্ছু মুছলাম না, কারণ কি ওই রান্নার ওইদিকে ওই ঝামেলা এসে গেছে, এই কারণে। হ্যাঁ, মানে ভীষণ একটা বিপদে পড়ে গেলাম। এই ওদের জন্য বন্ধুরা আমি আবার একটু মিষ্টির জল ভিজিয়ে রেখেছি, যেহেতু গরম পড়েছে। এখন স্কুল থেকে গরমের মধ্যে আসবে, খাবে, একটু শান্ত হবে, তারপরে ভাত খেতে দেবো, তার আগে না। ঠিক আছে, তো চলুন ততক্ষণ আশা করি ভাতটা হয়ে যাবে আমার। এই দুটো নাইটি কেচে দিয়েছি, ছোটো মেয়ের জামা প্যান্ট, একটা গামছা, এগুলো কেচে এখানে রাখলাম। আর এই বারান্দাটা কিচ্ছু গোছায়নি, যেমন ছিল তেমনই রয়েছে। আর এই ঘরে দেখবেন, এই দেখুন বালিশগুলো শুধু গুছিয়ে রেখেছি। আর তো বন্ধুরা, আগেই তো বললাম যে সমস্ত জামা কাপড়গুলো আমাকে গুছিয়ে নিতে হবে, তো গুছিয়ে নিচ্ছি। আর একটা কথা বলছি আপনাদেরকে, আজ ছিল হনুমান জয়ন্তী। আমার খুব ইচ্ছা ছিল একটু মন্দিরে যাওয়া। আমি প্রতি মঙ্গলবার করে কিন্তু মন্দিরে যাই, কিন্তু আজ আমার ভাগ্যেই নেই যে আমি হনুমানজির পুজো দিতে যাব, জানেন। কারণ আজকে আমার বড় মেয়ের ভর্তি ছিল, ঠিক আছে, তার জন্য আজকে আমি যেতে পারলাম না একদমই মন্দিরে। আমার এত খারাপ লাগছিল। তো দেখুন, ভগবান চাইলে সব কিছুই সম্ভব। রাস্তা দিয়ে যখন আসি আমার হাজব্যান্ডের মোটরসাইকেলে করে, তখনই দেখি কি যে আমাদের বাটার মোড়ে পুজোটা হচ্ছে, হনুমানজির পূজা। তো হনুমানজি তো দর্শন করলাম, আর ভিডিওটা এখানেই শেষ করলাম।